আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান অনুষ্ঠানে। দর্শক, আজ কথা বলবো কোরআন নাজিলের মাস মাহে রমাদান। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কোরআন গবেষক হাফেজ মাওলানা সালাউদ্দিন ফয়সাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটি ফাউন্ডেশন তৈরি করেছেন পবিত্র কোরআন নিয়ে গবেষণার জন্য এবং কোরআনের আলো আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার জন্য। আসলে এই যে মাহে রমাদানের এত গুরুত্ব, সেটি তো শুধুমাত্র পবিত্র কোরআনের কারণেই। এই মাসে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ককে কিভাবে নিবিড় করতে পারি? অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন মোহতারাম, এই জন্য আপনাকে অনেক শুকরিয়া জানাই। সেই সাথে সাথে যে সকল দর্শকবৃন্দ আজকে আমাদের এই অনুষ্ঠানকে দেখছেন তাদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, যা আমাদের জন্য পথপ্রাপ্তি এবং ন্যায় এবং অন্যায়ের মাঝে পার্থক্যকারী মানুষের জন্য কোরআনে কারীম। আসলে রমাদান এবং কোরআন এই দুটার সাথে গভীর একটা সম্পর্ক রয়েছে। যেমন হাদিসের মধ্যে, মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে রমাদান যিনি রোজা রেখেছেন তার জন্য সুপারিশ করবে, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ঠিক তেমনিভাবে কোরআনে কারীমও যে তিলাওয়াতকারী রয়েছে তাদের জন্য সুপারিশ করবে এবং জান্নাত পর্যন্ত তাদেরকে পৌঁছে দিবে। সেই দিক থেকে কোরআন এবং রমাদান এই দুয়ের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে। আর আপনি যেমনটা প্রশ্ন করেছেন, আমরা কিভাবে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারি। দেখুন মোহতারাম, এক নম্বরে আমরা কোরআনে কারীম অধিক পরিমাণে তিলাওয়াত, কারণ কোরআনে কারীমের প্রথম দায়িত্ব এবং প্রথম কর্তব্য হলো আল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, কোরআনে কারীম তিলাওয়াত করা। এই জন্য এটাকে সহি শুদ্ধভাবে, বিশুদ্ধভাবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন তিলাওয়াত করাকে আমাদের থেকে কামনা করেন, আমাদের থেকে প্রত্যাশা করেন, প্রত্যাশার যে জায়গা, আমরা কি ততটুকু সহি শুদ্ধভাবে পড়তে পারছি কিনা এটা আমাদের ভাবা দরকার। এবং মাহে রমাদানকে আমরা টার্গেট করতে পারি যে আমরা জীবনে একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একটি কাজ কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে শিখা। সেই সাথে সাথে রমাদানে যদি আমরা এই সলাতুত তারাবির যে নামাজ রয়েছে, সেই নামাজ যদি আমরা পার্টিসিপেট করতে পারি, অংশগ্রহণ করতে পারি, তাহলে কোরআনের সাথে আমাদের আরেকটু বন্ধন তৈরি হবে এবং কোরআনের প্রতি একটা মায়া, কোরআনের তেলাওয়াতের মধ্যে যে একটা আকর্ষণ, যে আকর্ষণের কারণে আমরা জানি, যেমন মুহতারাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে যখন কোরআনে কারীম তিলাওয়াত করতেন, আরবের মধ্যে কোন শীতের মধ্যে যারা কোরআনের মিশনের পুরা বিরোধী ছিলেন এবং কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই, তারা করেনি, তারা পর্যন্ত রসুলের জবান থেকে কোরআন শোনার জন্য সেই আরবের প্রচণ্ড কনকনে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতো। শুধু শুনতোই না, তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতো। তো আমরা সলাতুত তারাবির মাধ্যমে কোরআনের সাথে যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা প্রেমের সম্পর্ক, একটা আত্মার সম্পর্ক, একটা প্রাণের যে সম্পর্ক, এই সম্পর্ক আমরা কিন্তু সলাতুত তারাবির মাধ্যমে আমরা অর্জন করতে পারি। একটু জানতে চাই যে কোরআন ভিত্তিক যে সোসাইটি গড়বার কথা, যে সোসাইটি গড়বার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি ব্যস্ত সময় পার করেছেন, আমরা একজন ফলোয়ার হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ফলোয়ার হিসেবে আমরা কিভাবে কোরআন ভিত্তিক সোসাইটি গড়তে ভূমিকা রাখতে পারি? জি, অনেক সুন্দর একটি প্রশ্ন করেছেন, যেটা সময়ের দাবি রাখে প্রশ্নটা। আসলে আমরা শুধু কোরআন পড়বো না, এই জন্য আমরা বলেছিলাম কিছু অনুবাদ জানবো এবং বিষয়ভিত্তিক, যেমন ব্যবসা সম্পর্কে কি বলেছেন, সামাজিক বন্ধন সম্পর্কে কি বলেছেন, পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে কি বলেছেন, মানব সভ্যতায় আমরা উৎকর্ষ সাধিত কিভাবে হতে পারি, এভাবে যে আয়াতগুলো রয়েছে ওগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে সমাজের যে সংস্কার দরকার, সুন্দর একটি সমাজ বিনির্মাণে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, অনেক সহায়ক হিসাবে ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। সেই সাথে সাথে কোরআনের অধিক পরিমাণ শিক্ষা, কোরআনের অধিক পরিমাণ আলোচনা, কোরআনের অধিক পরিমাণ মানুষের সাথে সম্পর্ক যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে যেই আপনি সোসাইটি চাচ্ছেন, যেই একটা কোরআনের বিপ্লব, কোরআন দ্বারা সমাজ গঠন, কোরআন দ্বারা ব্যক্তি গঠন, কোরআন দ্বারা রাষ্ট্র গঠন, এই সব কিছু কিন্তু সম্ভব হবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরে বিশেষভাবে
আমাদের যে শিক্ষাঙ্গনগুলো রয়েছে, শিক্ষা কেন্দ্রগুলো রয়েছে, জি। সেখানে যদি আমরা কিছু আংশিক করে অল্প অল্প করে, কারণ মানুষের উপরে যদি আপনি একসাথে অনেক কিছু চাপিয়ে দেন, এটা সে নিতে অভ্যস্ত নয়, হ্যাঁ। গ্রহণে সে ব্যর্থ হয়ে যায়। কিন্তু তাকে যদি আমি অল্প অল্প করে, স্বল্প করে এবং তার জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো থেকে যদি আমরা শুরু করতে পারি, কোরআনের যে লিসনটা, কোরআনের যে অধ্যাপনাটা, তাহলে আমি মনে করি সমাজ বিনির্মাণে, সুন্দর সমাজ গঠনে, শান্তি, সুখ এবং আরামের একটা সমাজ গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। শিক্ষার্থীরা কোরআন কিভাবে শিখবে? আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক অথবা বিশ্ববিদ্যালয় লেভেলের শিক্ষার্থী যারা আছে, যেহেতু আমাদের কারিকুলামে কোরআন নেই বলা চলে, তারা কিভাবে কোরআন শিখবে? এটা ফার্স্টলি অবশ্যই তার ফ্যামিলির পক্ষ থেকে, কারণ আমরা জানি মানুষের সর্বপ্রথম শিক্ষা হয় তার ফ্যামিলির পক্ষ থেকে এটা উদ্যোগ থাকতে হবে। তারপরে আমাদের যে মসজিদগুলো রয়েছে, জি। মসজিদের মধ্যে যে মক্তব শিক্ষা, এটা আমরা জানি অনেক প্রাচীন কাল থেকে জি। এই শিক্ষাটা কিন্তু চালু হয়ে আসছিল। হঠাৎ করে মাঝে কি জন্য যেন বন্ধ হয়ে গেল, যে বন্ধ হওয়ার কারণে আমাদের অনেক যুবক যুবতী, আমাদের দেশের মানুষ কোরআন শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়ে আছে। যদি আমরা আবার পুনরায় সেই সোনালী যুগের ইতিহাসকে ফিরিয়ে আনতে পারি, সেই অবস্থানকে যদি আমরা নিয়ে আসতে পারি, মক্তব শিক্ষা, তাহলে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। সেই সাথে সাথে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যারা প্রধান রয়েছেন, পরিচালক রয়েছেন, তাদের সাথে যদি আমরা একটু আলোচনা করতে পারি এবং কানেক্টিভিটি বাড়াই দিতে পারি এবং এর গুরুত্ব সমাজ গঠনে, ব্যক্তি গঠনে, রাষ্ট্র গঠনে, সুন্দর একটা শিক্ষাঙ্গন গঠনে এবং একটা নিরাপত্তা শিক্ষাঙ্গন গঠনে কোরআন যে ভূমিকা রয়েছে, অবদানগুলো রয়েছে, আমরা যদি সেগুলো তাদেরকে বুঝাতে পারি, তাহলে আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। অনলাইনে কি কোরআন শেখা সম্ভব? অবশ্যই সম্ভব। অনলাইনে মানুষ এখন ইংরেজি ভাষা শিখে, ইংরেজি বাক্য শিখে, বিভিন্ন বিজনেস করছে অনলাইনে, তাহলে কোরআন কেন শিখতে পারবে না? অবশ্যই আমরা জানি অনেক প্ল্যাটফর্ম থেকে মাহে রমাদানকে কেন্দ্র করে অনেক স্বল্প খরচে কোরআন শিক্ষার কিন্তু অনেকে ফ্রিও দিচ্ছেন। হ্যাঁ, অনেকে ফ্রিও মাশাআল্লাহ দিচ্ছেন। তো আমরা এই সুযোগগুলোকে যদি কাজে লাগাতে পারি, এগুলোকে যদি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা টার্নিং পয়েন্ট মনে করতে পারি, তাহলে কোরআন শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি। শাইখ, আপনাকে অনেক মোবারকবাদ জানাচ্ছি। খুব চমৎকার করে কোরআন এবং হাদিসের আলোকে কোরআন নাজিলের মাস মাহে রমাদান সম্পর্কে বলছিলেন। আপনাকে অনেক শুকরিয়া, মোবারকবাদ। দর্শক, আপনারা দেখছেন ফার্মফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রতিদিন চমৎকার এই আয়োজনটি আপনারা দেখে থাকেন আপনাদের জীবন পরিবর্তন ঘটাবার জন্যে, জীবনকে বদলে দেবার জন্যে। এই অনুষ্ঠানটি কিছুটা ভূমিকা রাখলে আমাদের অনুষ্ঠানটি সার্থক হবে বলে মনে করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।